দেখা যায়, হ্যাঁ এইভাবে তোলা যায়। হ্যালো গাইস, আমার ভিডিওগুলো সাপোর্ট করেন। আমরা রাজবংশী ঠান্ডার দিন এমন করি যে খাই আকার রান্ধি, সেই মজা কিন্তু। আর যতই তোমার গ্যাস থাক, আজকাল গরিব কম ধনী কম সবাই কিন্তু ছালক নিয়ে যায়, চোখে নিয়ে যায়, আনবে আকাশ নিয়ে যায়, আনবে সেই মজা। আর বলেও কিন্তু সব ক্লিয়ার হয়, আর ভিউ কিন্তু খুব হয়। দেখি আমার এটি 1 মিলিয়ন ডান। হাসেন না ফির কাও। এটা কি মাছ? এটা হচ্ছে সিলভার মাছ, এখন নদীর পুকুরের মাছ। নদীর মিশিয়ে কথা বলুন, ডিগির মাছ। ডিগির মাছ, ওই নদী ডিগি বুঝি একই। একই। এখানে ওরে আলু দেবো নাকি? হ্যাঁ তো আলু, পটেটো পটেটো পটেটো, হ্যাঁ হ্যাঁ আলু পটেটো এই একই একই, হ্যাঁ ওই 3-4টে করে নাম হয়। হ্যাঁ মানে এখন ভিউ পাওয়ার জন্য এখন মানে মারবে আর নাট হাসবেন আছে, দেখ দাঁত খাকসা হাসবেন ভিউ দেখছে। পাওয়ার জন্য নাট নাট খাবে কথা মনে করে মুখে দিয়ে আউলি যায় কেমন কেমন আউলি 1 মিলিয়ন ডান। 1 মিলিয়ন ডান। নাট খাকসা হাসবেন তা দেখছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে টাটা, বাই বাই, গুড না। নাইট, শুভরাত্রি। এলাই থ্যাংকু নাই, ও নাড়ে। আরে মোরতে নাইট। ও এটা তোমার বলো, তোমরা কোনদিন শেষ করো, শেষ করো। হ্যাঁ হ্যাঁ আমার তো এলা শেষ। মাছ কোনা উল্টো কা না দেখো। মাছ করা তুই উল্টে মানুষ দিন, তারপর তো আবার আউলি যাবে। আচ্ছা দেও, কেঙ্গড়ি দেন দেও, তোমার আন দিবেন। আমার টাকা করে ধুই দেখছেন আমার কতটা গামলা ধুবেন দেখছে। আর টোট করে খাই। বিসমিল্লাহ। এই এখন খন্তি আনতে হয় গুলটি। ওই তোর আগ পাকে এখন হাতা। হাতা দিয়ে বলেন না পাং। মুইও বলেন না পাং। হাতা দিয়ে বলে বয়স্ক লোক। আমরা এলো ইয়াং জেনারেশনের মেসেলে, এখন ইয়াং। আমরা হাতা দিয়ে বাইনি বলাইছি। আমরা ওই খুন্তি দিয়ে নাড়াচাড়া করি। ওকে। নাট হাসতে হাসতে ওটা গলি পড়ে। না পড়িস গলি, না টাকা বেশি পড়বো। ঠিক কথা। আমি মাঝে সবা বুলটি গেছে, উকটিন দেখছে। আলুগুলো এখন খুব ছোট হয়ে গেছে। হ্যাঁ খুব ছোট হয়ে গেছে। এখন করে দিব ওলা যদি সবা হামা। ডিগির মাছ না মজা হইবি, টাটকা মাছের মজা আলাদা। এবার পানি দেব। এটা কি রান্না কয়? এটা হচ্ছে কাঁচা রান্না, ভাপা রান্না, সঞ্জলে। সাঞ্জালে ভাপা রান্না, রাজবংশীয় ভাষায়। হ্যাঁ এটা রাজবংশী সবাই বলে। আর মায়ো ধরিয়ে হাতা কান কোন দিকে ধরিয়ে মায়ের মাফা করতে না গেল। ওই ও যে পাঁচ পা গাইছে। বুঝলি জায়গাটা হাতা বাংলা দিদি হাতা কয় মুই ওরে আলুর তলত ঢুকিম, অতুলি আলু হাতা সৃষ্টি করছে আলু তল ঢুকতে জন্য। অতুলি আলুর তলত হাতার ঢুকিম। কামাই হয়েছে ইয়ো মোনা কুস করে দিয়া যে ইয়ো পায়খানা কিসের জন্য তৈরি হয়েছে, হাগু করার জন্য। আর কি কয় চিরুনি কিসের জন্য তৈরি হয়েছে, মাথা চিরুনি করার জন্য। বিছিনা কিসের, আর কেমন করিবে কথাগুলো বললে হাসি বিড়ে। বিসমিল্লাহ। এখন মজা হইলো চারি চুটি খাবো আমরা সব কিছু ন্যাচারাল, নদীর ন্যাচারাল। হ্যাঁ আলুগুলো তো আমার আবাদের 4 বিঘে আবাদ করছি, তাড়ে না তাড়ে না। হ্যাঁ ঠিক কথা। 1 মিলিয়ন ডান। এটা বড় বলকে যাবে, আর একটা 1 মিলিয়ন ডান। শর্ট করতেছি। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো গ্রামের মধ্যবিত্ত পরিবারের অল্প কিছু টিপস মানলেই জমাতে পারবেন হাজার হাজার টাকা। রাজবংশীয় ব্লগ আজকে তোমাদের কাছে শেয়ার করব, একটা ইউনিক ব্লগ রাজবংশীয়। সমস্ত মানে মানে অর্ধেক কথা হবে রাজবংশীয় ব্লগ দিয়ে। তো চলো। টাকা, আমরা যেহেতু গ্রামের মধ্যবিত্ত পরিবারের অল্প কিছু টিপস যদি আমরা মানি না, তাহলে সারা জীবন কিন্তু আমরা হাজার হাজার টাকা জমাতে পারবো। সেই বুদ্ধিটা খাটাতে হবে, আর টিপসগুলো ফলো করতে হবে। আর আর হাজার হাজার টাকা যদি তোমরা জমাতে চান, তাহলে আমার ব্লকের মধ্যে চোখ রাখুন, তাহলে কিন্তু হাজার হাজার টাকা অনায়াসে জমাতে পারবেন। টাকা টাকা আছে তো তোমার সম্মান আছে, দাম আছে, ভালোবাসা আছে। ভালোবাসার কোনো অভাব
থাকবে না। আর টাকা না থাকলে ভালোবাসার অভাব, প্রতিটা পদে নিজেকে হোঁচট খেতে হয়। সেই জন্য টাকাকে গুরুত্ব দিন, টাকাকে বাসুন। আর কিভাবে টাকা ইনকাম করতে হয় সেটাও নিজেকে তৈরি করে নিন কীভাবে টাকা ইনকাম করতে হবে। তো তোমরাও চাইলে আমার মতো করে কিছু অল্প অল্প করে টাকা জমাতে পারেন। আমরা যেভাবে টাকা সঞ্চয় করি তোমরাও সেইভাবে টাকা আর কি সঞ্চয় করতে পারো। তো আমি যেহেতু গরিব মধ্যবিত্ত পরিবারের, তো সেই জন্য আমার আর কি আমি যেভাবে আর কি টাকাগুলো অল্প করেই হলেও সঞ্চয় করি, তোমরাও চাইলে আমার মতোই টিপসগুলো ফলো করতে পারো। একবেলা আধবেলা মানে বাড়ির সবজি, তো বাড়ির মানে পাতানো সবজি দিয়ে রান্না করতে পারো একবেলা আধবেলা। এইগুলো কিন্তু ছোট টিপস। আর একবেলা আধবেলা এপাশ ওপাশ থেকে খড়কুটো কুড়িয়ে রান্না করতে পারো, মাটির উনুনে মাটির চুলো রান্না করতে পারো। তো এখান থেকে হলো 10 টাকা সেভ করতে পারো। তো যাই হোক, আমার প্রত্যেকটা ব্লগে কিন্তু কিভাবে টাকা সেভ করবে, কিভাবে সঞ্চয় করবে সেইগুলোই কিন্তু তুলে ধরা হয় এখানে। মানে আমার ব্লগের মধ্যে কিন্তু যদি তোমরা আমার ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে পারেন। আর রাজবংশীয় কথাগুলো তোমাদের কীরকম লাগলো? আর অনেক দিন থেকে রাজবংশীয় কথায় ব্লগ করা হয় না। তো আমার বোন এসেছে আমার মায়ের বাসায়, তো আমিও আসি আর কি, আমি যখন টাইম পাই আমিও আসি। তো দুই বোনে মিলে একসাথে বসে গল্প গুজব করি, বেশ ভালোই লাগে। আমার বোন এসেছে এবার 1 বছর পর এসেছে, কারণ ও আর কি ঘন আসে না, কারণ ওর ছেলে মেয়ের স্কুল থাকে, টিউশন থাকে, সেই জন্য আর কি আসতে পারে না। যখনই আসে তখনই কিন্তু আমরা বসে বেশ আড্ডা দিই, গল্প গুজব করি, বেশ ভালোই লাগে আর কি। তো মাঝে মধ্যে মেহমানের বাসায় যেতে হয়, টাইম এক্সপেন্ড করতে হয়, ভালোই লাগে মাঝে মধ্যে। আর সবসময় বাড়িতে থাকলে নিজেকে কেমন যেন একটা বোরিং লাগে, ভালোই লাগে না আর কি। সেই জন্য সবসময় নিজেকে আর কি একটু এখানে ওখানে একটু সাজুগুজু, এখানে ঘোরাফেরা মাঝে সাঝে আর কি, মাসে একবার আধবার, একবার না হলেও 2বার এরকম একটা পরিস্থিতির চাপে নিজেকে আর কি মানিয়ে গুছিয়ে নিতে হবে। কারণ তোমার ভালো লাগার জিনিসটা তোমার কাছেই, অন্য কেউ এসে বলবে না। আমার মন ভালো না থাকলে আমি এখানে ঘুরতে আমি যাই না, একটু সাজুগুজুই করি বাস। হাজব্যান্ড আসলে হাজব্যান্ডকে বলি চলো একটু এপাশ ওপাশ যাই। হাজব্যান্ড ঘোরাফেরা পছন্দ করে না আর সাজুগুজু পছন্দ করে না। আমি কিন্তু দুটো জিনিসই খুব পছন্দ করি, ঘোরাফেরা আর সাজুগুজু আমার জীবনের সেরা। কেউ যদি একবারই বলে যে ওখানে যাব, আমি তাতেই রাজি হয়ে যাই। অত আর কি করি না, দ্বিধাবোধ করি না যে যাব কি যাব না, এবার এরকম দ্বিধাবোধ করি না। তো এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা আর কি মুছিয়ে নেব। মানে শিলিগুড়ি থেকে আসার পর প্রত্যেকটা কাজে কিন্তু আমি অল্প করে গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। বাড়ি ঘর দুয়ার একেবারে নোংরা হয়ে গেছে, কারণ জানোই তো একজন গৃহিণী যদি ঘরের ভিতর না থাকে 14-15 দিন, কম না মাসের অর্ধেক দিন, তাহলে ঘর বাড়ি একেবারে নোংরা হয়ে যায়। এই যে দেখুন বিছানা গুছিয়ে নিয়েছি আর কাপড়গুলো লাল রেখের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখুন টাকা, তোমরাও চাইলে আমার মতোই করে টাকা জমাতে পারো, অল্প হলেও জমাতে পারো, কারণ অল্প করে কিন্তু একদিন বড় আকার ধারণ করে। তো রান্নার এই যে বাড়ির সংসারে কাজ গুছিয়ে গেছি, আমি কিন্তু রান্না খাওয়া করেই অফ ক্যামেরায় রান্না খাওয়া করেই আর কি চলে এসেছি মুরগির ফার্মে। এখানে হাঁসের ডিমও নেব, আবার মুরগির ডিমও নেব। আমার কিন্তু মুরগির ডিম খুব কমই হয়, সেই জন্য এখান থেকেই নিয়ে যাই, নিজের খাওয়াও হয় আর বাড়ির থেকে বিক্রি করাও হয়, এটাই আর কি। তো যাই হোক, রাজবংশীগুলো তোমাদের কীরকম লাগলো? আর এই যে দেখুন দাদারা কম পরিশ্রম করে না, আর এনারা কিন্তু ধনী, অনেক টাকা পয়সা জমি জায়গা অনেক, তবুও কিন্তু বসে থাকতে চায় না। বলে কি বসে থাকলে 10 টাকা হলেও ইনকাম করতে পারবো, 2 টাকা নাড়তে পারলে মন ভালো থাকে, শরীর মন দুটোই চাঙ্গা হয়ে থাকে, সেই জন্য নাকি ইনকাম করে। এনার ওয়াইফও চাকরি করে, ইনিও এই কাজ করে, আর মেয়ে চাকরির জন্য আর কি গেছে, 6 মাস নাকি কোথায় ট্রেনিং দিতে হয়, ওখানে গেছে। তো পরিবার খুব ছোটোখাটো, একটাই মেয়ে আর কি। যাই হোক, এনার মুরগির ফার্ম ভালোই চলছে আর কি।
তো তোমরাও চাইলে আমার মতোই করে হাজার হাজার টাকা জমাতে পারো। আমরা গ্রামের মেয়ে, আর মেয়ে বলে কি কিছু করতে পারবো না? সব কিছু নিজের কাছে। আমরা যে রাঁধতে পারে, যে রাঁধতে পারে সে চুলও বাঁধতে পারে, এটাই হচ্ছে মেইন কথা। আর এই অল্প অল্প টিপসগুলো, ছোট ছোট টিপসগুলো যদি মানতে পারো তাহলে কিন্তু হাজার হাজার টাকা জমাতে পারবে। আর যদি মানতে না পারো তাহলে কিন্তু 1000 টাকা কেন 10 টাকাও জমাতে পারবে না, এটাই হচ্ছে মেইন কথা। আর টাকা না থাকলে মানে কি বলবো, আর নিজের লোকও দূরে সরে যায়, টাকা থাকলে দূরের লোকও কাছে আসে, এটাই হচ্ছে মেইন কথা। এই যে দেখুন ডিম তুলে নিল, এখন আমি ডিম কিনে নেব আর কি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফিজ। আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে লিখে দিও। এই যে দেখুন মুরগির ফার্ম, এনার মুরগির ফার্মটা খুব সুন্দর। মানে আমারও ইচ্ছে আছে, আমার তো বড় জায়গা নেই, ছোটো মোটো জায়গার মধ্যে আর কি হয় না, পানি টানি ঢোকে, একেবারে কাদা হয়ে যায় মুরগিদের রুম। এনার রুম উঁচু করে রাখা আছে, কাদা টাদা হয় না, একেবারে উপরে ইয়ে করা আছে, প্লাস্টিক ট্লাস্টিক টাঙানো আছে, মানে মোট কথা খুব শক্ত সুমরভাবে আর কি করেছে। যাই হোক, আমার অল্প স্বল্প তো, সেই জন্যই আর কি আমারও করতে হবে, ভালো মতো করে ভালো মতো একটা মুরগি ফার্ম করতে গেলে কিন্তু ভালোই একটা অ্যামাউন্টের দরকার হয়, সেই অ্যামাউন্টটা তো জোগাড় করতে হবে, তাই না? তো এই যে দেখুন এনার এই যে বারান্দায় একটা নারকেল আমি দেখাচ্ছি, এটা মানি প্ল্যান্টের গাছ। এই যে নারকেলটা, এটা নাকি প্রথম নারকেল হয়েছে গাছের মধ্যে, এই গাছের মধ্যে প্রথম নারকেল হয়েছে। তো ফুলগুলো খুব সুন্দর। তো চলো টাটা, আল্লাহ হাফেজ, আজকের ব্লগ এ পর্যন্তই।